জন্টু পরাইক, ভাষণ আড়াল করতে পারবে অপশাসন? আমার খুব সিম্পল প্রশ্ন। না, প্রথম কথা বলি, দেখো ব্রিটিশ কিন্তু সত্যিকারে কলকাতাটাকে লন্ডন হিসাবেই ভালোবাসত। ভারতবর্ষের প্রথম রাজধানীটা তারা কিন্তু দীর্ঘ সময় রেখেছিল কলকাতাকে, এবং পরবর্তীকালে ভূ রাজনীতির স্বার্থে তাকে দিল্লি নিতে হয়, আদারওয়াইজ তারা হয়তো নিতেন না। কিন্তু তারা এটাও জানেন, অন্তত তারা এতটাও বোকা নয়। মমতা ব্যানার্জির এই জায়গায় আমি ব্রিটিশদের যে প্রশংসার এই অংশটুকু আমি সমর্থন করি, যে ওরা সত্যিকারেরই এই খবরটা রাখেন যে মমতা ব্যানার্জির দীর্ঘ 11 সালের পর থেকে 14 বছর রাজত্বকালে তাদের ফেলে যাওয়া লন্ডনটা যেটুকু বেঁচে ছিল সেটা লণ্ডভণ্ড হয়ে গেছে। ফলে এই পার্টে তারা বিজনেসটা কি কারণে, এখানে প্লেন যোগাযোগটা বন্ধ হলো, একটা সময় বাস সার্ভিসও ছিল এখান থেকে, এগুলো কেন বন্ধ হলো কি, এগুলো অনেক জানেন না, চক আউট করে গেছেন। এবং এটাও জানেন, বা এখান থেকে অনেকেই খবরও দিয়েছে কর্তৃপক্ষকে, যে মমতা ব্যানার্জি ডেমোক্রেসিটা কত সুন্দরভাবে এখানে প্রযত্নে মানুষ পালন করছেন, এবং আরাবুল শৌকতদের দিয়ে কি স্বর্গরাজ্যের একটা ডেমোক্রেসি আমাদের গঙ্গার এপারের ব্রিটিশদের ফেলে যাওয়া সুন্দর এই শহরটাকে দিচ্ছে। এগুলো নিয়ে প্রশ্নটা হচ্ছে জমি নীতি, শিল্প। সত্যিকারের একটা শিল্পপতি কিন্তু তার বটম লাইন ট্যাগটা ময়ূক জানবে, প্রফিট, অর্থাৎ এই প্রফিটটা যেখান থেকে তার উঠবে, সেই প্রফিটটা উঠতে গেলে সে হিমালয়ের উপরে গিয়েও, টপে গিয়েও সে ইনভেস্টমেন্টটা করবে। আর এটার জন্য দরকার, তোমার কথাটা প্রথম ধরে নিয়ে, যে তার জন্য দরকার একটা নির্ঝঞ্ঝাট কার্যের পরিবেশ, যেটা পশ্চিমবঙ্গে নেই। এটা মমতা ব্যানার্জি নিজেও বারবার স্বীকার করেছেন। এই জন্য ইনফোসিসের সভায় তাকে শওকতকে ডেকে বলতে হয়েছে, পুলিশ মন্ত্রীকে, শওকত ভাই তুমি দেখবে ব্যাপারটা, ঝুট ঝামেলা করবে না, শিল্পটা যেন নির্ঝঞ্ঝাটে হতে পারে। এই যে একটা মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী কাম স্বরাষ্ট্রমন্ত্রীর কতটা অসহায় স্যারেন্ডার একটা ফ্রিঞ্জ এলিমেন্টের কাছে, তা কি জগতের লোক জানেনি তোমাদের মাধ্যমে? প্রথম। দ্বিতীয়, সত্যিকারের জমি নীতির প্রশ্নটা 11 সালে ক্ষমতায় আসার পরে তিনি তো বলেছিলেন জমি দেবেন, জমি সরকারি উদ্যোগে ল্যান্ড ব্যাংকে থাকবে। আজকের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়ে? জমি তো তিনি দেনইনি, বরং এই শিল্পপতিদের বাজারের উপরে ছেড়ে দিয়েছে, যে বাজারের জমিগুলো দখল করে রেখেছে শাহজাহান, শওকত মোল্লারা, এবং তারা যে রেটটা দেবে শিল্পপতিদের সেটাই কিনতে হবে, এবং সমস্ত ঝামেলা পোহাতে হবে কোন শিল্পপতি, সে ব্রিটিশ বলো কিংবা সৌরভ গাঙ্গুলি বলো, কারা আসবে এই ঝামেলা সে পুইয়ে। কারণ প্রথম শর্তটাই হচ্ছে জো দিকতা হয় ওই বিকতা হয়। এই শর্তটা ময়ূক এ রাজ্যে নেই, তার কোনো পরিবেশ নেই, তারা ব্রিটিশরাও জানে। তাহলে মমতা ব্যানার্জি এগুলো বললেন কেন? না, কিন্তু ঝন্টু পরাইক, এই ছবিগুলো আমরা যে দেখাচ্ছি, দেখুন লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো হাঁটছেন এবং অন্যদিকে সিঙ্গুরের জমিতে ছাগল ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কি ঢাকতে পারবেন ভাষণ দিয়ে? না, ব্রিটিশরা এই ছবিগুলো, টাটা, ইনফ্যাক্ট ঝন্টু পরাইক আপনি জানেন যে টাটা আমেরিকা এবং ইংল্যান্ডেও খুব বড় একটি সংস্থা, জ্যাগুয়ার কোম্পানিটা টাটা এখন ওন করে। আমি তোমাকে প্রথমে, মিত্তাল, এরা কেউ বাংলাতে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট কেন করছে না বড়ভাবে? ময়ূক এই সংস্থাগুলো বাজারটাকে রীতিমতো স্টাডি করে, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের চোখ দিয়ে ওরা প্রতিবেশীদের দেখতে চাইছে, ইভেন চায়নাকেও দেখতে চাইছে। ব্রিটিশ এবং ইউরোপ, আমেরিকার ইউনিয়নের একাধিক শক্তিশালী উন্নত রাষ্ট্রগুলো সেই চোখ দিয়ে যখন তারা দেখতে গেছে, তারা এই চোখের বিভিন্ন দিকগুলো তারা পড়েনি, এটা বলতে পারো তুমি? তাহলে মমতা ব্যানার্জি ওখানে গিয়ে এগুলো কেন করছেন? কারণ ঠিক তাদের যে বিভিন্ন নেতারা দেবাংশু ফেসবুকে 3 দিন ধরে প্রচার করে যাচ্ছে, দেখো মেয়েটার ম্যাজিক কতটা জানে, যে ব্রিটিশ এয়ারলাইন্সকেও তারা রাজি করিয়ে দিয়েছে, এবং সেটা হচ্ছে ভোটের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।